পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির কর্মসূচি সাফল্য পেয়েছিল। এবার সেই পথেই নাকি হাঁটতে চলেছে গোটা দেশে। অর্থাৎ বঙ্গ বিজেপির কর্মসূচির ধাঁচেই নাকি দেশ জুড়ে কর্মসূচি চালাবে বিজেপি। সূত্রের খবর কিন্তু তাই বলছে। আরও কি খবর না, সূত্রের খবর আরও যেটা বলছে যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গ্রাম চলো কর্মসূচি নিয়েছিল, আর সেই কর্মসূচি সুকান্ত মজুমদার যুব মোর্চাকে দায়িত্ব দিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে মাস দুই সেই কর্মসূচি গ্রামে গ্রামে চালায় বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, যুব মোর্চা প্রায় 200টি বিধানসভা এলাকায় 1002 গ্রামে এই কর্মসূচি চালায়। পূর্ব মেদিনীপুরের মারিসদা থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল। ইন্দ্রনীল খায়ের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদারও। পঞ্চায়েত নির্বাচনের ফল বেরোনোর পর রাজ্য যুব মোর্চা দাবি করেছিল যেসব গ্রামে এই কর্মসূচি করেছিলেন তার 50% পঞ্চায়েত নির্বাচনে পদ্মের ফল ভালো হয়। এই কর্মসূচির রিপোর্ট মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যকে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা পাঠান, আর সেই রিপোর্ট পৌঁছয় জেপি নাড্ডার কাছেও। এবার শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির এই কর্মসূচির ধাঁচেই নাড্ডা গোটা দেশেই লোকসভা নির্বাচনের একই রকম কর্মসূচির নির্দেশ দিয়েছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট 7 লাখ গ্রামে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ বাংলার এই কর্মসূচির প্রশংসা করেছিলেন বলে জানা যাচ্ছে। রাজ্য বিজেপির একাংশের দাবি, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকই নাকি নাড্ডার সঙ্গে কথা বলে এই কর্মসূচি দেশের জন্য গ্রহণ করার আর্জি জানান। সূত্রের খবর, এখন রাজ্য বিজেপির তরফে অনেকেই দাবি করছেন বাংলার সাফল্য দেখেই নাড্ডা এই নির্দেশ দিয়েছেন। তবে ইন্দ্রনীল খায়ের মন্তব্য খানিকটা অন্যরকম। তার দাবি, বিজেপি বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল, সেখানে দেওয়া নেওয়ার ভিত্তিতেই কর্মসূচি হয়, একে অপরের থেকে শেখা চলতে থাকে। আসলে আমরা সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সব কাজ করি, আলাদা করে কোনো কৃতিত্বের দাবি করা আমাদের উচিত নয়। নাড্ডাজি যে নির্দেশ দিয়েছেন তা আমরা পালন করব। তবে এটাও ঠিক যে আমাদের ওই কর্মসূচি খুবই সফল হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির কর্মসূচি সাফল্য পেয়েছিল। এবার সেই পথেই নাকি হাঁটতে চলেছে গোটা দেশ। অর্থাৎ বঙ্গ বিজেপির কর্মসূচির ধাঁচেই নাকি দেশ জুড়ে কর্মসূচি চালাবে বিজেপি বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গ্রাম চলো কর্মসূচি নিয়েছিল, আর সেই কর্মসূচি সুকান্ত মজুমদার যুব মোর্চাকে দায়িত্ব দিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে মাস দুই সেই কর্মসূচি গ্রামে গ্রামে চালায় বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, যুব মোর্চা প্রায় 200টি বিধানসভা এলাকায় 1002 গ্রামে এই কর্মসূচি চালায়। পূর্ব মেদিনীপুরের মারিসদা থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল। ইন্দ্রনীল খায়ের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদারও। পঞ্চায়েত নির্বাচনের ফল বেরোনোর পর রাজ্য যুব মোর্চার দাবি ছিল যে সব গ্রামে এই কর্মসূচি করেছিলেন তার 50% পঞ্চায়েত নির্বাচনে পদ্মের ফল ভালো হয়। এই কর্মসূচির রিপোর্ট মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যকে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা পাঠান, আর সেই রিপোর্ট পৌঁছয় জেপি নাড্ডার কাছেও। এবার শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির এই কর্মসূচির ধাঁচেই নাড্ডা গোটা দেশে লোকসভা নির্বাচনের একই রকম কর্মসূচির নির্দেশ দিয়েছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট 7 লাখ গ্রামে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ বাংলার এই কর্মসূচির প্রশংসা করেছিলেন বলে জানা যাচ্ছে।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।